অনেক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা অপারেশন ও ওষুধের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। তাদের অভিযোগ, ট্রলি কিংবা পরীক্ষার জন্য দালালদের দিতে হচ্ছে বাড়তি টাকা। এছাড়াও ওয়ার্ড বয় আনসারদের সিন্ডিকেটেরও অভিযোগ রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওষুধ যন্ত্রপাতির সংকট থাকলেও রোগীদের দেয়া হচ্ছে সব সেবা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আমরা প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে দুর্ভোগের আরেক নাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। এত বড় বড় মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরেও এত সমন্বয়হীনতা কেন? আর টাকা ছাড়া সেবা মিলছে না, এই ধরনের অভিযোগ যেখানে রয়েছে, অর্থাৎ টাকা দিলেই সেবা মিলছে, সেক্ষেত্রে সমন্বয়হীনতার কথাটা কতটুকু যৌক্তিক? এটি দুইটি বিষয় আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়েছে যে এইখানে যারা চিকিৎসা নিতে আসে তাদের অধিকাংশই বিশেষ করে প্যাথোলজিক্যাল টেস্ট সহ অন্যান্য কিছু সুযোগ সুবিধা পেলেও যেগুলো যান্ত্রিক সুযোগ সুবিধার প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে একেবারেই তারা পাচ্ছে না, এবং সেবা নেওয়ার ক্ষেত্রে তাদেরকে যেতে হচ্ছে মূলত বেসরকারি প্রতিষ্ঠানের কাছে। আপনি এই হাসপাতালটার কথাই যদি ধরেন, যেটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটার কথা যদি ধরেন, এখানে চিকিৎসা নিতে আসে আশেপাশের 5টি জেলা থেকে, বিশেষ করে জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং কোনো ক্ষেত্রে আরও দূর থেকেও এখানে আসে। রংপুরের লোকজনকেও আমি এখানে চিকিৎসা নিতে দেখেছি, সাতক্ষীরা থেকেও লোকজন এসছে এখানে চিকিৎসা নিতে। সুতরাং এইখানে রোগের একটা বড় চাপ থাকে। বিশেষ করে এই হসপিটালটি অফিসিয়ালি 1200 বেডের বলা হলেও এখানে সবসময় 1500-এরও উপর থাকে যারা চিকিৎসা নিতে আসে, অর্থাৎ রোগীর কথা বলছি, সবসময় 1500 থাকে গড়ে, কখনো কখনো এটি আরও বেশি হয়। এই বিপুল সংখ্যক লোকের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের যেসব সুবিধা থাকার কথা, বিশেষ করে যন্ত্রপাতির কথাই আমি বলছি, সেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। যদি আপনি লিনিয়ার এক্সেলেটরের কথাই বলেন, এটি প্রায় 2 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে। এর ফলে যেটি হচ্ছে যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের বা হাসপাতাল কর্তৃপক্ষকে। সেক্ষেত্রে সবাইকেই যেতে হচ্ছে প্রাইভেট ক্লিনিকগুলোতে, আর সে কারণে একটা বড় অঙ্কের টাকাও গুনতে হয় রোগীর আত্মীয় স্বজন বা রোগীকে। সব মিলিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি হাসপাতালে, শুধু এই হাসপাতাল নয়, এর বাইরেও সরকারি যেসব চিকিৎসা কেন্দ্র রয়েছে সবখানে এক ধরনের সংকট আমরা কমন দেখতে পাই, সেটি হলো জনবলের এবং যন্ত্রপাতির। এর পাশাপাশি এই যে বড় একটি হসপিটাল যেটি আমরা বলছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এখানকার ডায়ালিসিস ইউনিটটির মধ্যে 50 শয্যার একটা বিষয় থাকার কথা, সেখানে মাত্র 20 শয্যা কাজ করতে। এর কারণ হিসেবে আমরা যেটি জানতে পেরেছি যে জনবলের অভাব রয়েছে যন্ত্রপাতির সংকট এবং সফটওয়্যার। সব মিলিয়ে সরকারি যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে বগুড়ায় বিশেষ করে, সবগুলোরই প্রায় একই রকমই সমস্যা, যন্ত্রপাতির সংকট, জনবলের অভাব। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।